নম্বরে হলো আল ইকরা মানে অ্যাকনলেজমেন্ট, স্বীকার। দুই নম্বরে হচ্ছে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যা করেছেন এই কারণে অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, গুনাহ স্বীকারও গেলেন, আবার অনুতপ্ত হলেন আর পড়তে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি ক্ষমা না করো, রহমত না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? সাথে সাথে ওনার তওবা কবুল করে নিল কে? তার মানে প্রথমে আপনি স্বীকার যাবেন কি অন্যায় করেছেন, দুই নম্বরে অনুতপ্ত হবেন, তিন নম্বরে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন, চার নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ পারতপক্ষে জীবনে আর এই পাপ করব না। এই শর্তগুলো মেনটেন করে তওবার মতো তওবা করলে তওবা কবুল করে নিবে কে? তওবা করার সময় চোখের পানি ছাড়লে তওবা কবুল করে নেয় কে? বিশ্বনবী বলেন, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, দুই হলো অনুশোচনার চোখের পানি। মানুষ অনুতপ্ত হয়ে যখন কাঁদতে শুরু করে মুনাজাতের মধ্যে, ওই চোখের পানি চোখ থেকে নাক বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন, শুধু দুইটা সময় ছাড়া। এক নম্বরে ক্বাবলা তুলুই শামসি মিন বা'দা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, কমপ্লিটলি হোয়াইট পেজেস, সাদা পেজ হয়ে গেছে। কোরআনে কোনো আয়াত নাই, কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। দুই নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কেন? জাহান্নাম পারলে কয়েকটা বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ জিজ্ঞেস করলো, কেন কেন? শয়তান বলে, আমি আপনার বান্দারে শুধু ধোঁকা দেব, কারণ আপনি ঘোষণা দিয়েছেন আমারে আপনি জাহান্নামে ঢুকাবেন, আপনার সব বান্দাগুলোরে নিয়ে একসাথে আমরা জামাতে জাহান্নামে যাবো, একটা বান্দারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই বান্দারে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আর আমি খালি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলে, এত সোজা না হিসাবটা, আল্লাহ এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা নামাজ পড়তে যাবে, প্রতিমধ্যে ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে হেদায়েতের জন্য যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় ঢুকে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর কুদরতের কসম। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, মরণের আগ মুহূর্তেও যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা একবার আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তওবায়ে নাসুহা করো, তওবার মতো তওবা করলে কবুল করে নিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার প্রথম গুনাহবলী হলো আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? আর জোরে বলেন,
এরপরে আল্লাহ বলে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। এজন্য মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। জিকির করবে কার? আল্লাহ। সিজদা দিবে কাকে? নাকি মাজারে? মাজারে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দিলে মুশরিকদের কাতারে আপনাদেরকে এন্ট্রি করে নিবে কে? আপনি আর মুমিন থাকবেন না। সিজদা পাওয়ার অধিকারী একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য এই পৃথিবীতে যত নবীরা এসেছিল সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটা, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির ভাইয়েরা, খবরদার তোমরা 360 মূর্তির ইবাদত পূজা ছেড়ে দাও, রহমানের পায়ে সিজদা করো, এক আল্লাহর ইবাদত করো। সব নবীদের দাওয়াতি কথা ছিল একটা, উবুদুল্লাহ, ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ইবাদত করবে এই রবের, এই বাড়ির যে মালিক, মানে এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। এক আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে সেই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারেন, দুইটা জিনিস আল্লাহ দিবে। কয়টা? এক নম্বরে ক্ষুধা যখন লাগবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ইবাদত করলে আমি রিজিক দেব। আমাদেরকে রিজিক দেয় কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। সকালবেলা তিমি মাছগুলো সাগরের এই মাথা থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায়, আবার বিকেল বেলা তিমি মাছগুলোর পেট ভর্তি করে সাগরের ওই মাথায় ফিরিয়ে দেয় কে? আল্লাহ। বাবুই পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলা বাবুই পাখির পেটকে ভর্তি করে বাসায় ঢুকায় দেয় কে? সকালবেলা রিকশাওয়ালা খালি পকেটে বের হয়ে যায়, বিকেল বেলা রিকশাওয়ালার পেট ভর্তি করে পকেট ভর্তি টাকা দিয়ে রিকশাওয়ালারও ঘরে ফিরায় দেয় কে? আল্লাহ। এজন্য আমাদের রিজিক দিবে কে? আল্লাহ। খাদ্য দিবে কে? আল্লাহ। নাকি আপনাকে খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী, নাকি ডোনাল্ড ট্রাম্প দিতে পারবে? রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু', ওই আল্লাহর ইবাদত যদি করতে পারো, খোদার সময় তোমরা রিজিক পেয়ে যাবা। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ইনসেফটিতে ভুগবা, যখন তোমাদের নিরাপত্তা দেওয়ার কেউ থাকবে না, তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আল্লাহ। আমাদেরকে নিরাপত্তা দিতে পারে আল্লাহ। র‍্যাব কখনো নিরাপত্তা দিতে পারে না, পুলিশ দিতে পারে না, বিডিআর দিতে পারে না, মন্ত্রীদের বডিগার্ডেরাও দিতে পারে না। কারণ এমন অনেক নজির পৃথিবীতে আছে, চারদিকে বডিগার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু গুলি এসে মন্ত্রীর কপালের মধ্যে লেগেছে, ঠিক কি না? বডিগার্ড কি করবে? সবাই মিলে বডিগার্ডে ধরছে, এই বেটা মাসে মাসে লাখ টাকা বেতন নেস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড কে, আমি তো বডিগার্ড, বডি তো আছে মন্ত্রীর, এই যে বডি নিয়ে যান, আমি তো রুহু গার্ড না। দুই জিনিস, একটা বডিগার্ড আর একটা রুহু গার্ড। রুহু গার্ড হচ্ছেন আল্লাহ, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম, তোমরা কম্পিউটার বানাতে পারো, তোমরা প্লেন বানাতে পারো, রোবট বানাতে পারো, তোমরা সুফিয়া খালারে বানাতে পারো, কিন্তু সুফিয়া খালার ভেতরে রুহু দিতে পারবা না। রুহু দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ।
এরপরে আল্লাহ বললেন মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সকালে বিকালে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করবে কার? আল্লাহ। এজন্য আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা শুরু করি প্রশংসা দিয়ে। কি দিয়ে? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের শুরুতেই বলি যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক হলো রব্বুল আলামিন। তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে কার? আমরা দেখি না এই যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে জিকির করে কার? পাখিগুলো জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। পড়েন না সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো আল হামিদুন, তারা প্রশংসা করবে কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আপনি যদি আঙ্গুলের কর দিয়ে একটার পর একটা আল্লাহর দেয়া নিয়ামতগুলো গুনতে শুরু করে দেন, আল্লাহর দেয়া নিয়ামত গুনে শেষ করা যাবে নাকি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ও বান্দা কত নিয়ামত দিয়েছি গুনে দেখো, দেহের মধ্যে কত নিয়ামত। হিউম্যান অ্যানাটমি নিয়ে চিন্তা করেন, দেখবেন যে বডি মেকানিজমের ভিতরে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আপনি মহাবিশ্বের দিকে তাকান, আপনার রিজিকের দিকে তাকান, আপনার ফ্যামিলির দিকে তাকান, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny ফাবি আইকি আলা রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি, জিন জাতি, which of my mercy you wanna deny, কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা বলবো আল্লাহ we cannot deny any of your mercy and blessings, all praises to you, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুমিনের 3 নাম্বার গুণ আল হামিদুনা, সব সময় কি করবে? প্রশংসা করবে। প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবনটাও শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? আল্লাহর প্রশংসা শেষ হবে? আল্লাহর জিকির শেষ হবে? আল্লাহর গুণকীর্তন করে আমরা কোনোদিন শেষ করতে পারবো? এই পৃথিবীর সবচেয়ে বড় যে মহাসাগরটা আছে এটার নাম হচ্ছে দি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। নাম শুনছেন? শুনেন নাই আপনারা? প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর? এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। কি নাম? এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 36,000 ফিট। কত হাজার? আচ্ছা। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে আছে, নেপাল তিব্বত চায়না ওই বর্ডার এরিয়াতে হিমালয়ে, এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। এটার উচ্চতা হচ্ছে 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটাকে যদি ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ কেউ নেপাল থেকে ধরে উঠিয়ে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে টুপ করে পুরো পর্বত শৃঙ্গটা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আরো প্রায় 7,000 ফিট পানি থেকে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তার মানে কত গভীর। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও পানির নিচে তলিয়ে যাচ্ছে। শুধু তলিয়েই যাচ্ছে না, উপরে আরো 7,000 ফিট ওয়াটার লেয়ার থাকছে, পানির লেয়ার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, দি আটলান্টিক ওশান। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটার একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেলা, খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ওইটার উপর দিয়ে কোনো হেলিকপ্টার প্লেনও যায় না। এয়ার এভিয়েশন গুলো তাদের রুট পাল্টে নিয়েছে, অন্য জায়গা দিয়ে যায় এই বারমুডা ট্রায়াঙ্গেলার ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের কারণে। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 33,000 ফিট।
সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে নেপাল থেকে আস্ত তুলে ধরে এনে যদি আটলান্টিক মহাসাগরের ওই মারিয়ানা ট্রেঞ্চের উপরও ছেড়ে দেই, ওখানেও পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে, আর তলিয়ে যাওয়ার পরে উপরে আরো পানি থেকে যাবে 4000 ফিট। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমাদের পদ্মা, যমুনা, মেঘনার মতো হবে আটলান্টিক মহাসাগর নাকি? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ এগুলোর মতো হবে? বিশাল বড় দরিয়া। ওয়ার্ল্ড অ্যাটলাস নিয়ে যাদের ধারণা আছে, ঘরে যাদের মানচিত্র আছে, দেখবেন কি বিশাল প্রশান্ত মহাসাগর লেখা, মনে হয় সাগর আর সাগর। তারপর এই পাশে আমেরিকা, আর এই পাশে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা, এর মাঝখানে দেখবেন আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর লম্বায় কত বড় এটা বলতে পারবো না, এটা বলে বোঝানো কঠিন, কিন্তু আড়াআড়ি পাশে কতটুকু একটু আন্দাজ নেন। কনকর্ড নামে একটা বিমান ছিল, যেটা আগে ছিল পৃথিবীর সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান। এখন যেটা আছে ওটার নাম বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে ঘন্টায়। আর এই কনকর্ড ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। এই কনকর্ড বিমান দিয়ে কেউ যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে ফ্লাই করতে যায়, তাহলে এই কনকর্ড দিয়ে নর্থ আটলান্টিককে আড়াআড়ি, লম্বায় না পাশে প্রশস্তের দিক দিয়ে পাড়ি দিতে এই প্লেনটার 4 ঘন্টা লেগে যেত। তার মানে আড়াআড়ি ভাবে নর্থ আটলান্টিক প্রায় 4000 কিলোমিটার, আড়াআড়ি, লম্বায় না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মহাসাগর কি পৃথিবীতে এই দুইটা? আরো ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আছে চায়না সাগর, তারপরে আছে ভূমধ্য সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, শত শত সাগর দুনিয়াতে আছে। রব্বুল আলামিন বলে, গোলাম কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহু আকবার। তার মানে এই যে মহাসাগরগুলোর বর্ণনা দিলাম, এই পৃথিবীর সব সাগরের পানিগুলো যদি ধরেন কালি হয়ে যায়, আর এই পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালার পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর আমরা পৃথিবীর সব মানুষগুলো সাগরের জল নামক, পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক এই খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেই, আল্লাহ বললেন এই সব সাগরের পানি আর কালিগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছের পাতাও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে তোমরা শেষ করতে পারবা না। এজন্য আল্লাহর বেশি বেশি প্রশংসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার তৃতীয় গুণটা কি? আল হামিদুনা, মানে সব সময় প্রশংসা করবে কার? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। বিশ্বনবীর পেছনে দাঁড়িয়ে থাকা মুসল্লি সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, আমি তো সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালাম, তোমরা পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, সবাই পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু আমার মনে হলো ফিসফিস করে কে যেন একটু বাড়িয়ে বাড়িয়ে অতিরিক্ত পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কে পড়েছো বলো? কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিছু বলবো না, দাঁড়াও। এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বলে, নবী গো আমি পড়েছি। বিশ্বনবী বললেন, সাহাবী কেন পড়েছো? এই অতিরিক্ত তাসবিহ তো আমি তোমারে শিখাই নাই, আমি তোমারে শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, তুমি অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কেন পড়েছো? ওই সাহাবী পড়ে, ও নবী আমি আল্লাহরে এত ভালোবাসি, অল্প তাসবিহ পড়লে আমার ভালো লাগে না।
এজন্য আমি বাড়িয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ভয় পেও না, আমি নামাজরত অবস্থায় দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই অতিরিক্ত তাসবিহের সওয়াবটা কে কার আগে লিখে আল্লাহর কাছে পৌঁছাবে এরকম 30 জন ফেরেশতা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। কম্পিটিশন, কে লিখে আল্লাহর আরশে পৌঁছে দিবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, সব সময় প্রশংসা করব কার? আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ আস-সাইহুনা। সাইহুনার তাফসীর এসেছে 3টা, চিল্লায় বলেন কয়টা? সাইহুনার প্রথম তাফসীর হলো সাইরুনা, মানে যারা দুনিয়াতে ভ্রমণ করে, ট্রাভেল করে। ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ এডুকেশন। ভ্রমণ এটা শিক্ষার একটা অংশ। আপনি হাজার হাজার বই পড়ে যেটা শিখতে পারবেন না, আপনি ভ্রমণ করলে, সফর করলে এর চেয়ে বেশি শিখতে পারবেন। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আমার মুমিন বান্দারা দুনিয়ায় ভ্রমণ করবে। তাই আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাদ্দিবিন। জমিনে সফর করো, ভ্রমণ করো, আর দেখো আমার সাথে যারা গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, তাদের কপালে কি জুটেছে দেখার দরকার আছে না নাই? মিশরের কায়রোতে যান, ফেরাউনের লাশ দেখতে পাবেন। আমি দেখে আসছি ফেরাউনের লাশ। আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর। ফেরাউনের লাশ কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিজ চেম্বারের 2nd ফ্লোরে আছে। শুটকি মানুষ, পুরো দেহটা ব্যান্ডেজ করা। আমি ঢুকলাম, ঢুকে অনেক কথা বললাম ফেরাউনের সাথে, বাট ফেরাউন কিছু কয় না। তাহলে আমিই কইলাম, বললাম কি চাচা কেমন আছো তুমি? ফেরাউন চাচা, অনেক কথা বললাম, আসলেই বললাম, কিন্তু সে কিছু বলে না। তার কথা বলার ক্ষমতাটাও কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই। অত্যাচার, জুলুমবাজ নীতি যারা অবলম্বন করে, ফেরাউনের মতো দশা তাদের করে দিতে পারে কে? সে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সাইহুনা। মুমিন বান্দারা ট্যুর করে। মিশরে একটা জেলা আছে ফাইয়ুম, এই ফাইয়ুমে কসরে কারুন আছে। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন ছিল অনেক সম্পদশালী। যাকাত দিতে বলা হয়েছে, যাকাত দেয় নাই, কারণ যাকাত দিলে আপনার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ বলতে চায় তোর অন্তর, দিল পরে খুলবে, আগে খুলবে কি? হাত। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আপনার হাত যদি খুলে যায়, দিলটারও নরম করে দিবে কে? যাকাত দাও। কারণ কয় না দিমু না, আযাব পাঠালো কে? কারুনের যে কি পরিমাণে সম্পদ ছিল, ওই সম্পদগুলো সে বড় বড় বাক্সের ভেতরে, সিন্ধুকের ভেতরে রাখতো। ওই সিন্ধুকের চাবিগুলো ওজন করার জন্য 10 জন লোক লাগতো। এই কারুনের সমুদয় সম্পদ সহ ফাইয়ুম এলাকাতে পুরো কারুন সহ দাবিয়ে দিল কে? ওই জায়গাটা এখন লেক হয়ে গেছে। মিশরীরা ওইখানে মাছ চাষ করে, আমি অনেকবার গিয়েছি। এগুলো যাবেন, গেলে আস-সাইহুনের উপর আমল হয়ে যাবে। ঘুরে ঘুরে দেখবেন কারুনের কি দশা আল্লাহ করেছে, ফেরাউনের কি দশা করেছে। ইরাকে যান, নমরুদের ভাঙ্গা বাড়ি ঘরগুলো আজও আছে না নাই? মক্কার ওয়াদি মুহাসসারে যান, আবাবিল পাখি দিয়ে আব্রাহার উপরে কেমন করে আল্লাহ হেলিকপ্টারের মতো আক্রমণ করেছে, আছে না নাই? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ। আবার পারলে জর্ডান যান, জর্ডানের ডেড সি, হোমোসেক্সুয়ালিটি, গে আর লেসবিয়ান, এখন এগুলো শুরু হয়েছে। রেইনবো ওনাদের সাইন বাংলাদেশে। এই হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে আল্লাহ তাআলা পুরো জমিনটাতে জর্ডানের কওমে লূতকে আল্লাহ উল্টায়া দিলেন, জমিনটাকে উল্টায়া দিলেন। ফাজআলনা লিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। সাইয়েদনা জিবরাইল এসে বিকট একটা চিৎকার দিল। ওনার চিৎকারের আওয়াজে
সাইয়েদনা লূত আলাইহিস সালামের এই সমকামী লোকদের কানের পর্দা ফেটে সব মরে গেল। জমিনটারে সাইয়েদনা জিবরাইল উল্টা একটা আছাড় মারলেন, পাথর বৃষ্টি দিলেন, পুরো জমিনটারে মৃত সাগর বানিয়ে দিল কে? এখন জর্ডানে ওটা মৃত সাগর, ওটাতে সল্টের ডেনসিটি এত বেশি, মানে লবণের ঘনত্ব এত বেশি, কোনো কাঁকড়া এখানে বাসে না, মাছ নাই, পোকামাকড় নাই, ব্যাঙ নাই, কিচ্ছু নাই, মানুষ পড়লে ডুবেও না, অর্ধেক ডুবে অর্ধেক ভেসে থাকে, লবণের ঘনত্ব এত বেশি। এই এলাকাগুলো দেখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো সাইহুনা, সফর করবে। সাইহুনার 3টা তাফসীর এসেছে। 1 নাম্বার হলো সফর করবে, 2 নাম্বার হলো জিহাদ করবে। জিহাদের দরকার আছে না নাই? খবরদার, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের মতো জিহাদ করো। জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা করা। যিনি লেখক আল্লাহর জন্য লিখবে, যিনি বক্তা আল্লাহর জন্য বলবে, যিনি প্রশাসনে আছে ইসলাম কায়েম করার চেষ্টা করবে। আর যখন মুশরিকদের সাথে যুদ্ধ বেঁধে যায়, গিরায় গিরায় কোপাবে, জিল্লায় কোন ঠিক কিনা? ঘাড়ে মারবে আর গিরাতে মারবে, সবগুলোই জিহাদ। জিহাদের সাথে জঙ্গিবাদকে গোলানো যাবে না। জঙ্গিবাদ হারাম, আর জিহাদকে ফরজ করেছে কে? আল্লাহ। জিহাদকে ফরজ করেছে আল্লাহ জঙ্গিবাদকে দমনের জন্য। জঙ্গিবাদ এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জঙ্গি ছিল আবু জাহেল, আর মুজাহিদ ছিল বিশ্বনবী, ঠিক কি না? নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিল মুজাহিদ, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি। ফেরাউনের এই জঙ্গিপনার জন্য মুসা আলাইহিস সালামের লাঠির দরকার ছিল কি ছিল না? এই জঙ্গিপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই আইএস, এই তালেবান, এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি, চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিনটন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস, ডোনাল্ড ট্রাম্প এখনো কিছু আবিষ্কার করে নাই। কি যে আবিষ্কার করবে আল্লাহই জানে। এই তালেবান, আল কায়দা, এগুলোর নামে কত মাদ্রাসার ছাত্রকে হয়রানি করা হলো। কোরআন যারা পড়ে, ইসলাম জানা মানে, তাদের চেয়ে শান্তিপ্রিয় কোনো মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য জঙ্গিবাদ আর ইসলাম এক জিনিস নয়। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলাম জিহাদকে ফরজ করেছে, জঙ্গিবাদকে করেছে হারাম, ঠিক কিনা? এক সাহাবী বললেন, ও নবী, আমি ভ্রমণে যেতে চাই। বিশ্বনবী বললেন, ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মতের ভ্রমণ হলো আল জিহাদ। জিহাদ করার জন্য সফর করবা, ভ্রমণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাইহুনার 3টা তাফসীরের 2টা করে ফেলেছি, আর রইল কয়টা? আরেক তাফসীরে এসেছে সাইহুন মানে আস-সাইমুন, রোজাদার। আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণাবলী হলো তারা রোজা রাখে। বিশ্বনবী ফরজ রোজাও রাখতেন, নফল রোজাও রাখতেন। আমরা শুধু ফরজ রাখি, নফল রাখি না। বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার রাখতেন। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তার মানে বিশ্বনবীর জন্মদিন যদি পালন করতে চান, রোজা রেখে শুকরিয়া করবেন কার? আল্লাহ। কিন্তু আমরা রোজা রাখি না, নবীর সুন্নাত মানলাম কই? ওই দিন জাসনে জুলুসে ঈদ মিলাদুন নবী আর জিলাপি লইয়া কিলাকিলি আছে না নাই? খেলাঠেলি আছে না নাই? তো ওই দিন যদি সেলিব্রেট করতে চান, নবীর আশিক হিসেবে আমাদের রোজা রাখতে হবে। কিন্তু রোজা না রাখা বিরিয়ানির প্যাকেট লে গুতাগুতি আছে না নাই? আবার বিশ্বনবী আরাফার দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন, রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখতেন। বিশ্বনবী বলতেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। রমজানের ফরজ রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আবার মাসে 3টা স্পেশাল রাখতেন, 13, 14, 15 আইয়ামুল বীদ। তাহলে সাইহুন তারা যারা রোজা রাখেন। আবার বিষ্ণু বলতেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে, মিনহা বাবুন ইসাম্মার রায়্যান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে, চিরকালের জন্য তার পিপাসাকে শেষ করে দিবে কে? আল্লাহ। হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার রায়্যান দরজা দিয়ে ঢুকলে আর গলায় জীবনে তৃষ্ণা থাকবে না। কোন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলল আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ সাইহুন। তিনটা ব্যাখ্যা। সাইহুন মানে ভ্রমণকারী, সফরকারী, 2 নম্বরে জিহাদকারী, 3 নম্বরে রোজা পালনকারী। মনে থাকবে? 5 নম্বরে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার পঞ্চম গুণ আর রাকিউনা। কি অর্থ? কি মানে রুকু দিবে। 6 নম্বরে বলল সাজিদুনা মানে কি সিজদা দিবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার দুজকে যারা আগুনে জ্বলবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন সাকারে আসলা।